আসসালামু আলাইকুম। ভয়েস অফ ডক্টর রিসার্চ স্কুলের পক্ষ থেকে আমি ডক্টর আরিফুল্লাহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের লেকচার মেটা অ্যানালাইসিস, এবং আমাদের সাথে আমাদের অতিথি হিসেবে আছেন ডক্টর সিয়ামল মোবারক। আহ, আমি সিয়ামল মোবারক ভাইকে আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য অনুরোধ করছি, যেহেতু আমাদের একটা টাইম চলে গেছে, একটা স্টার্টিং পিরিয়ড চলে গেছে, 45-15 মিনিট চলে গেছে। তো আমরা আর সময় ক্ষেপণ না করে আমি ডক্টর মোবারক ভাইয়াকে, সিয়াম আল মোবারক ভাইয়াকে অনুরোধ করছি তার পিপিটি বা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের হচ্ছে স্টাডিটা অনেকটা এরকম হবে যে আমরা একে অপরের সাথে ইন্টারাকশন করব। লাস্ট দিনকে আমরা হচ্ছে যখন লেকচারটা শেষ করেছি, শেষ করার পর আমরা 50টা কোশ্চেন দিয়েছিলাম। তা 50টা কোশ্চেন থেকে আমরা হচ্ছে মানুষ মানে টোটালি আমরা রেসপন্স পেয়েছি ভালো মতো। তা তার মধ্যে কিছুটা সমস্যা আমরা ফেস করছি, যে মনে হয়েছে যে অনেকে খুব ভালো মার্কস পেয়েছেন, বাট মনে হচ্ছে যে অনেকে এই অনেক জায়গাতে সমস্যা আছে। এই জন্য আমাদের কাছে মনে হয়েছে যে এই ল্যাকিংসটা দূর করার জন্য আমরা সেম কোশ্চেনিয়ার থেকে কিন্তু সেম কোশ্চেনিয়ার গুলো থাকবে, বাট আমরা আরো ডিটেলস ডিসকাশন করব। এর পরবর্তীতে আমরা একটা আমাদের মানে যে আমরা আপনাদের সাথে চিন্তা করেছি যে রিসার্চের নেক্সট স্টেপ গুলো, সেইগুলো আপনাদের সাথে হচ্ছে শেয়ার করা হবে ওভাবে। বাই দ্য ওয়ে, এখন আমি আমার পিপিটিটা প্রেজেন্টেশন করা শুরু করছি। তা আমার পিপিটিটা আপনি একটু দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। তা, আমার পিপিটিটা কি দেখা যাচ্ছে? হুম, ক্লিয়ার। ওকে, ফুল স্ক্রিন করি। এখন ক্লিয়ার কি? ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের টপিক যেটা ছিল, টপিকটা সেমই থাকছে, কিন্তু হচ্ছে টপিকের মানে আজকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। কাইন্ডলি হচ্ছে সবাই আমার সাথে একটু মানে ইন্টারাকশন করবেন, কোশ্চেন গুলো থাকবে। ইন্টারাকশন করলে আমাদের জন্য সুবিধা হবে, এইটাই হচ্ছে মেইন কাজ আজকে। আমি হয়তো দু একটা কোশ্চেন পড়লাম, কিন্তু অ্যান্সার কিন্তু আপনাদেরকেই করতে হবে। এই তো আমি চাচ্ছি আপনাদের ডেডিকেশনটা একটু দেখতে। আহ এই যে স্টার্ট। আজকে হচ্ছে এই এইগুলো হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্ট। আমরা যে আমাদের কোশ্চেন গুলো শেয়ার করেছিলাম, তার হচ্ছে ডিটেলস হচ্ছে টোটাল 10টা হচ্ছে আপনার স্টেপ আছে। তা তা এখান থেকে আমরা শুরু করছি। আমরা ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি, ফার্স্ট পার্টে, ইন্ট্রোডাকশনে। আমাদের হচ্ছে প্রথম কোশ্চেনটা ছিল যে জেন ভি গ্লাস ইন্ট্রোডিউস মেটা অ্যানালাইসিস অ্যাড্রেস বায়াস ইন হুইচ ফিল্ড। আপনারা কিন্তু সবাই কাইন্ডলি আনমিউট করবেন, আনমিউট করে আপনারা আমার সাথে একটু কাইন্ডলি রেসপন্স করার চেষ্টা করবেন। এটা কাইন্ডলি রিকোয়েস্ট, কারণ আমি শুধু পড়ে যেতে চাচ্ছি না। এটা কি অ্যান্সার কি কারো কি জানা আছে? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একজন আপনার ভাই একটু চ্যাট বক্সটা খেয়াল করবেন। চ্যাট বক্স। আচ্ছা, দাঁড়াও একটু চ্যাট বক্সটা দেখি। হ্যাঁ, ঠিক আছে, এডুকেশন। আমি তাহলে চ্যাট বক্সটা একটা সাইডে রাখছি, এদিকেই রাখছি, থাকবে এখানে। ওকে, দেখি আমাদের অ্যান্সার কি বলে। হ্যাঁ, এডুকেশন আপনাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন, এখানে বেশি এক্সপ্লেনেশন করে আমরা সময়টা নষ্ট করতে যাচ্ছি না। তা এখানে আমাদের এডুকেশন দিয়ে দেওয়া আছে, এক্সপ্লেনেশন অফ ডিটেলস দিয়ে দেওয়া আছে। এই তো। আর এর পরবর্তীতে আমরা যে এই পিপিটিটা মানে আগেকার জায়গা, আগে মানে আমাদের আগেকার যে স্টাডি, সেই স্টাডির ভেতরে কোন পিপিটি থেকে নিয়েছি সেটা রেফারেন্সও দিয়ে দেওয়া আছে। আর আজকে হচ্ছে আপনাদের এই ক্লাস শেষ করে আমরা পিপিটিটা হচ্ছে আপনাদের ইমেইলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, এখানে 2 নাম্বার কোশ্চেনটা কি হতে পারে? মেটা অ্যানালাইসিস সিনথেসাইজেস রেজাল্টস বাই ফোকাসিং অন, কোনটা হতে পারে?
আমার কাছে মনে হয় লেখার থেকে আমরা যদি একটু মানে ভয়েসে কনভারসেশন করি সেটা একটু ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি যে অপশন গুলো দেখি। কোয়ালিটেটিভ নেগেটিভ অনলি, অথর অ্যাফিলিয়েশনস, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টরস, কোয়ান্টিটেটিভ ইফেক্ট সাইজেস। ওকে, এখান থেকে আমরা দেখি যে অ্যান্সারটা আসলে কি হতে পারে। সবার জন্য 10 সেকেন্ড সময় থাকলো অ্যান্সার করার জন্য। ডি হতে পারে কি, ডি, কোয়ান্টিটেটিভ ইফেক্ট সাইজ। কোয়ান্টিটেটিভ ইফেক্ট সাইজ। অপশন কোনটা? ডি। ডি। কি? আচ্ছা, আমরা দেখি অ্যান্সারটা কি। হ্যাঁ, আপনার হচ্ছে অ্যান্সারটা সঠিক। এখানে এক্সপ্লেনেশনটা ডিটেলস দিয়ে দেওয়া আছে। মেটা অ্যানালাইসিস এগ্রিগেটস quantitative effect size like such as like odds ratios, mean difference to statistically combine results across studies, enabling objective conclusions. তো এটাই হচ্ছে অ্যান্সার। আদার অপশনস গুলো কেন না এটা হচ্ছে দিয়ে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে আমরা একটু দেখি, এই যে আমাদের যে আগেকার হচ্ছে মানে পিপিটি থেকে এটা হচ্ছে মোটামুটি দিয়ে দেওয়া যে পপুলারাইজড দ্য ইউজ অফ কোয়ান্টিটেটিভ টেকনিক্স ইন কম্বাইন্ড স্টাডি রেজাল্টস, লাল কালার দিয়ে রেড মার্কিং। আচ্ছা, পিকো, দ্য পিকো ফ্রেমওয়ার্ক এটা ইনক্লুডস কোনটা করবে? পাবলিকেশন এ পাবলিকেশন বায়াস অ্যাসেসমেন্ট, বি পপুলেশন ইন্টারভেনশন কম্পারিজন আউটকাম, সি হেটারোজেনিসিটি ক্যালকুলেশন, ডি সফটওয়্যার সিলেকশন। 10 সেকেন্ড সময়। B. Population, intervention, comparison, and outcome. ওকে, কারেক্ট অ্যান্সার। আমরা দেখি। ওকে, এখানে দিয়ে দেওয়া আছে পপুলেশন ইন্টারভেনশন কম্পারিজন এন্ড আউটকাম। এক্সপ্লেনেশনটাও হচ্ছে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আর এটা আমরা কোন পিপিটি থেকে আমরা পেয়েছি আগেকার। এই যে এখানে আপনার ডিটেলসটা দেখতে পাচ্ছেন, লাল রেড মার্কিং করে দেওয়া। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেন, হুইচ ইজ এ কি অ্যাডভান্টেজ অফ মেটা অ্যানালাইসিস ওভার সিঙ্গেল স্টাডিজ? এ গ্যারেন্টি গ্যারেন্টি 100% consciousness, eliminate the need of peer review, increase statistical power, D reduces funding requirements. A B C D কোনটা হবে? 10 সেকেন্ড সময়। C. Okay, C is the correct answer. The C, yes, is like increases the statistical power. Explanation there also, by pulling data from multiple studies, meta-analysis enhances statistical power to detect true effects that similar individual studies might miss. খুবই সিম্পল কথা, একটু আমি একটু এক্সপ্লেনেশন দিই। লাস্টের দিনকে এই যে এখানে দিয়ে দেওয়া আছে, লাস্টের দিনকে আমার বলে দিয়েছিলাম যে মেটা অ্যানালিসিসের কাজ কি, অনেকগুলো আর্টিকেল আছে, সেই আর্টিকেল থেকে আপনি কালেক্ট করবেন। আর্টিকেল কালেক্ট করে আপনার ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকবে, ওই অনুযায়ী আপনি আর্টিকেল গুলোকে মানে অ্যানালাইসিস করে আপনি হচ্ছে একটা রেজাল্ট আনবেন। এগুলো মিস করে গেছে সেটাও পেতে পারেন, বা কোনোটা ভুল হয়েছে সেটাও পেতে পারেন। এইভাবে করে আপনি হচ্ছে একটা রেজাল্ট আনতে পারবেন। তো এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল পাওয়ারকে হচ্ছে ইনক্রিজ করবে। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা টোটালি 11 জন হচ্ছে ক্যান্ডিডেটকে সিলেক্ট করছি। তা আমাদের হচ্ছে আজকে ফার্স্ট ক্যান্ডিডেট হুমায়রা হুমায়রা কালাম। তিনি হচ্ছে ফার্স্ট ক্যান্ডিডেট, যিনি আজকের জন্য আমাদের হচ্ছে রিসার্চ স্টাডির জন্য সিলেক্টেড। আমরা আমাদের সাথে থাকুন। আমরা ডিটেলস আপনাদের সাথে এই মানে আমাদের লেকচার শেষ হওয়ার সাথে সাথে শেয়ার করব আমাদের নেক্সট লক্ষ্যটা কি হবে। ওকে, পার্ট 2 থিওরিটিক্যাল ফাংশন। ওকে, দেখেন এটা, a random effects model is most appropriate when studies are identical in design, heterogeneity is high, C all effect size are negative, D publication bias is absent. A B C D। 10 সেকেন্ড সময়। B. Heterogeneity is high.
ওকে, তাহলে আমরা অ্যান্সারটা একটু দেখি কি। D. Yes, heterogeneity is high. Explanation: random effects models account for variability between studies by assuming effects vary around a mean, making them suitable for diverse study designs. এটা হচ্ছে এক্সপ্লেনেশন। আমরা এটা কোথায় পেয়েছি সেটা একটু দেখি। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস পিপিটি ছিল, যে জাস্ট এটা নর্মালি পড়ি, যে এই র্যান্ডম এফেক্টস মডেল এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ফর ভ্যারিয়েবিলিটি অ্যামং স্টাডিজ আস প্রোভাইডিং মোর জেনারেলাইজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেবল টু ডাইভার্স কনটেক্সটস। আপনাদের হচ্ছে কোনো কিছু জানার থাকলে আপনারা হচ্ছে আমাকে কোশ্চেন করবেন, আমরা চেষ্টা করবো এখানে সবাই সবাইকে হেল্প করে সলিউশনে একটা আসার জন্য। আচ্ছা, এটা কি হতে পারে? দ্য আই স্কয়ার স্ট্যাটিক মেজার্স পাবলিকেশন, এ পাবলিকেশন bias, B proportion to total variability due to heterogeneity, C effect size, D simple size adequacy. C, Or effect second, size. B, okay, proportion to total variability due to heterogeneity. তার মানে আমরা অ্যান্সার পেলাম বি এবং সি, তাই তো, দুজনের কাছ থেকে। আর কোনো অ্যান্সার আছে? হুম বি, তাই তো। হুম হুম। আচ্ছা, দেখি আমরা অ্যান্সারটা। ওকে, বি অ্যান্সার হচ্ছে বি, proportion of total variability due to heterogeneity. Explanation: like I square quantifies heterogeneity as a percentage. Okay, লাইক এখানে ভেতরে ব্র্যাকেটে দিয়ে দেওয়া আছে এজ এক্সাম্পল 50% moderate heterogeneity, helping researchers access inconsistency across the studies. আমরা একটু দেখি এটা কোথায় একটু আছে, দেখি এখানে। এখানে সেম জিনিস, এটা এখানে লাল কালার দিয়ে দেওয়া। Heterogeneity reflects the variability in results among include studies measuring using I-square statics or Q-test, forest plots, visual represent effect size alongside their confidence intervals, helping identify the consistency of results across studies. Okay. Next question. Which metric is used for binary outcomes? কোনটা বাইনারি আউটকামের জন্য ইউজ হয় বলেন তো? Odds ratio, C. Odds ratio. Odds ওকে, ratio. ওকে, এনি আদার অ্যান্সার্স? Okay, let's see. Yes, odds ratio. Yes, all are correct. Explanation: odds ratio compare the odds of even between groups, making them ideal for binary outcomes. So দেখি আর একটু আমরা কোথা থেকে পেয়েছি। এই দেখেন আমাদের এখানে পিপিটি তে দিয়ে দেওয়া আছে, odds ratios and risk ratios are essential for understanding the likelihood of an event occurring in different study groups. These statistical measures help quantify the strength of associations in binary outcomes and are instrumental in health related research. Okay. আপনাদেরকে হচ্ছে আমি এই পিপিটি গুলো অ্যাড করার কারণ হচ্ছে, কারণ কি, আমরা যখন পরবর্তীতে আমাদের যে গ্রুপিং সেশন হবে তখন অনেক কোশ্চিন আসতে পারে, অনেক প্রবলেম আসতে পারে, তখন আপনারা ভাবতে পারেন যে এই জিনিসগুলো আসলে কোথা থেকে দিল, কেন আসছে। তো আমাদের দেখেন প্রথম ক্লাসটা আমি যখন নিয়েছিলাম, প্রথম লেকচারটা যখন ছিল তখন কিন্তু একটা জাস্ট বেসিক ধারণা ছিল। সেকেন্ড লেকচারে আমি ইন ডেপথ গেছি। থার্ড আজকে লেকচারে আমি ফার্স্ট এবং সেকেন্ড দুইটাকে কানেক্ট করছি কোশ্চিনের সাথে, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কিভাবে আহ আমরা আসলে কি করতে যাচ্ছি এবং আমরা কিভাবে আরো ডেপটা ঢুকছি। এটা আমাদের নলেজটাকে হচ্ছে আস্তে আস্তে শক্ত হবে। আচ্ছা, আহ 1 নাম্বার কোশ্চিন: এ ফয়েলস ডট ডায়মন্ড শেপ represent A, individual study results, B, confidence intervals of
out outliers. C, overall pooled effect. D, search strategy efficiency. A, B, C, D কোনটা হবে? C. Overall pooled C. Overall pooled effect. effect. Okay, okay. See the answer. Yes, overall pooled effect. Explanation: the diamond visually summarize the pooled effect size and confidence interval across the included studies. দেখি এখানে কি, এই যে এখানে দিয়ে দেওয়া আছে লাল কালার করে রেড মার্কিং, দ্য ডায়মন্ড এট দ্য বটম রিপ্রেজেন্টস দ্য ওভারঅল পুলড ইফেক্ট। তা আমাদের আমার আগেকার দুইটা পিপিটি দেখলে অনেক কিছু এর মধ্যে পেয়ে যাবেন। সিলেক্টেড ক্যান্ডিডেটস, আমাদের দ্বিতীয় ক্যান্ডিডেট হচ্ছে সালে মোহাম্মদ। তো কংগ্রাচুলেশন। কে আসি আমরা পার্ট 3, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। সি, হুইচ সফটওয়্যার ইজ endorsed by Procane for systematic reviews? আমি পড়বো না, আপনারা বলেন A, B, C, D কোনটা হবে? D. Ravman. A. Revman. সো A না B? ওকে, সো লেটস সি। হ্যাঁ, রেভম্যান হবে। Explanation like review manager, Ravman is Procane's official tool for conducting and publishing systematic reviews and meta-analysis. আপনার এর আগে আমাকে গত গতবার মনে হয় মিস হুমায়রা উনি জিজ্ঞাসা করেছিলেন যে ভাইয়া এসপিএসএস দিয়ে কাজ করতে পারবো কিনা। ভাইয়া এই দেখেন এখানে ডিটেলসটা একটু দিয়ে দেওয়া আছে। তো এই জন্য হচ্ছে আমরা হচ্ছে রিপম্যান ইউজ করব। আর রিপম্যান সম্পর্কে আর একটু ডিটেলস দেওয়া আছে আমার পরের পিপিটিতে। এই দেখেন এখানে কিন্তু হচ্ছে রিপম্যানের হচ্ছে যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, আপনার এই রিপম্যানের লিঙ্ক থেকে আরো কিছু ডিটেলস জেনে আসতে পারবেন, যেটা একদম হচ্ছে পরবর্তীতে আপনাদের জ্ঞানের নলেজ মানে নলেজটাকে হচ্ছে আপনাদের শক্ত করবে। ওকে, একটু আমি উপরে নিই যাতে এ, আহ, এটা কি হবে? বলেন অপারেটরস and or not are preliminary used during A, data extraction; B, literature search; C, statistical analysis; D, in interpretation of results. B. Literature search. Literature search. Okay, answer is correct. Okay, explanation like Boolean operators refine database searches by combining or excluding keywords. Okay, so এখানে এক্সাম্পলও দিয়ে দেওয়া আছে। এই যে আমি হচ্ছে কোন পিপিটি থেকে পেয়েছি সেখানেও দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে সার্চ স্ট্র্যাটেজি। আমি সবকিছু রেড মার্কিং করে দিয়েছি, আশা করি আপনাদের এগুলো অনেক হেল্প করবে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। ওকে, প্রিজমা flowchart is used to A, visualize study selection process; B, calculate odds ratios; C, access publication bias; D, design clinical trials. কোনটা হবে এখান থেকে? A, B, C, D? A. Visualize the study A. selection. Visual study selection process. Okay, let's see the answer. হ্যাঁ, answer correct. Like explanation: Prisma flowcharts document the number of studies identified, screened, and included, ensuring transparency the selection process. অন্য অপশনগুলো কেন না
এই জিনিসটা আপনারা সবসময় মাথাতে রাখবেন। কারণ কি আজকে আপনারা হচ্ছে এটা এখান থেকে শিখছেন, কিন্তু আহ, না জিনিসটা শেখাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ জিনিসটা আমি জানি, কিন্তু না জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, কেন হচ্ছে না। যদি আপনি না মনে হ্যাঁ তো জানেন, যদি না মনে রাখেন, না থেকেও আপনি আরো একটা অ্যান্সার পাচ্ছেন যে এটা কেন হচ্ছে, তো আপনার নলেজটা আরো বেশি শক্ত হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রিজমা গাইডলাইন্স দিয়ে দেওয়া আছে। তো প্রিজমা গাইডলাইন্স যেখানে দিয়ে দেওয়া আছে ওখান থেকে আপনারা হচ্ছে আরো ডিটেলসটা পেয়ে যাবেন। এভাবে করলে আপনার জন্য একটু সহজ হবে। ওকে। ওকে, সো এটা কি হবে, কি মনে হয়? His adjust for biasing: A. Small sample sizes; B. Heterogeneity; C. Publication bias; D. Binary outcomes. A. Small sample size. Small sample sizes. Okay, anyone? Okay, let's see. Yes, correct. Small sample size. তো এখানে এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া আছে। আমরা একটু দেখি পরবর্তীতে পিপিটিতে এখানে দিয়ে দেওয়া আছে। এখানে আমরা কোন পিপিটি থেকে পেয়েছি এখানে দিয়ে দেওয়া আছে। আসলে অনেক কিছু হচ্ছে আমি যখন গতবার এক্সপ্লেন করেছিলাম সেই এক্সপ্লেনেশনের মধ্যে ছিল, আর পিপিটির মধ্যে জাস্ট কিওয়ার্ড গুলো ছিল। তা আপনারা যখন পড়বেন তখন কিওয়ার্ড গুলো যেগুলো বুঝতে পারবেন না সেগুলো আপনারা চেষ্টা করবেন যে একটু নলেজ গুগল থেকে নিতে বা অন্যান্য সোর্স থেকে নিতে, যাতে আপনাদের জন্য কাজটা সহজ হয়। আচ্ছা, ওকে, আমাদের নেক্সট ক্যান্ডিডেট দীপা। আপনাকে অভিনন্দন। কমন চ্যালেঞ্জেস, ওকে। The funnel plot asymmetry is a sign of high precision. B. Publication bias. C. Low heterogeneity. D. Perfect data quality. কোনটা মনে হয়? A, B, C, D? 10 সেকেন্ড সময়। পাবলিকেশন বায়াস। ওকে, সি। Publication bias. হ্যাঁ, পাবলিকেশন বায়াস। তো আমরা একটু দেখি কোন পিপিটি থেকে পেয়েছি। এই দেখেন, publication bias and heterogeneity. Publication bias occurs when the tendency to publish with positive or significant results while neglecting studies with null or inconclusive findings. এটা মাথায় রাখতে হবে। এই যে দিয়ে দেওয়া আছে, এখান থেকে আমরা পেয়েছিলাম। To address missing data in included studies, researchers should: A. Exclude the study; contact authors for clarification; C. Assume missing values; D. Use only abstracts. কোনটা হবে? Contact authors Contact for authors for clarification. clarification. Contract authors for clarification. ওকে, সি। হ্যাঁ, আপনাদের অ্যান্সার সঠিক। Directly contacting study authors ensures accuracy and reduces assumptions when the data are incomplete. আপনারা কিন্তু মাথায় রাখবেন, আমি যে আদার অপশন গুলো যে কেন না এটা দিচ্ছি, এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবেন। যদি হচ্ছে আপনারা এটা মনে করেন যে জাস্ট আপনি শুধু সঠিকটাই জানছেন, তাহলে কিন্তু আপনারা আসলে কেন এই আদার অপশন গুলো আমাদের পরবর্তীতে কাজের সময় কিন্তু আমাদের জানতে হবে। তা নাহলে আমাদের স্টাডি কিন্তু ভুল হবে। থিওরি যত যে ভালো জানবে, প্র্যাকটিক্যাল তত তার ভালো হবে। হুম।
ওকে, এখানে দিয়ে দেওয়া আছে যে পাবলিকেশন বায়াস কন্ট্যাক্ট অথর্স ফর আনপাবলিশড ডেটাস। ওকে, দ্য ট্রিম অ্যান্ড ফিল মেথড কারেক্টস ফর, কোনটা হবে? এ হেটারোজেনিসিটি, ডি ডেটা এক্সট্রাকশন ইরর, সি পাবলিকেশন বায়াস, ডি স্মল স্যাম্পল সাইজেস। 10 সেকেন্ড সময়। Publication bias. ওকে, এনি আদার আনসার্স? ওকে, লেটস সি। ইয়েস, কারেক্ট। The method the method includes missing studies to fill funnel plot asymmetry, adjusting for publication bias. এখানে দেখেন আদার অপশন গুলোর মধ্যে হেটারোজেনিসিটি কেন না, ডাটা এক্সট্রাকশন ইরর্স কেন না, স্মল স্যাম্পল সাইজ কেন না, এগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে। এগুলো কিন্তু আমাদেরকে খুব কনফিউজিং করবে যদি আমাদের কখনো কোনো এক্সামে আমরা বসতে চাই। এই দেখেন, এখানে আমরা দেখিয়ে দিয়েছি যে পাবলিকেশন বায়াস লাইক টেস্ট কি কি দিয়ে করব, এই উদাহরণগুলো আমাদের জানতে হবে। ওকে, আমাদের নেক্সট ক্যান্ডিডেট তানিশা হক, কংগ্রাচুলেশনস। ওকে, আমরা দেখি অ্যাডভান্স টপিকস এর মধ্যে। ওকে, অ্যাপ্লিকেশনস। ওকে, মেটা অ্যানালাইসিস ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অফেন এভালুয়েটস। অ্যান্সার কি হবে? করবো না এটা। Climate change impacts. Climate change impact. এক্স্যাক্টলি, এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যতই মেডিসিনে কাজ করি না কেন, আমাদেরকে মানে বেসিক জিনিসগুলো হচ্ছে একটু জানতে হবে। কারণ কি এই এনভায়রনমেন্টাল সায়েন্সের হেল্প নেওয়া লাগবে যখন আমরা আহ, মানে কোনো স্টাডি কমপ্লিট মানে মেটা অ্যানালিসিস করছি, যেটার সাথে আপনার এনভায়রনমেন্টাল বিষয়গুলো রিলেটেড থাকে, হেলথ রিলেটেড থাকে, সেই ক্ষেত্রে আমাদের জানতে হবে। এই যে এখানে দিয়ে দেওয়া আছে। তো এটা এক্সপ্লেনেশন খুব বেশি পড়ার দরকার আছে বলে মনে করছি না আপাতত। এখানে এই তো। ওকে, কোরিলেশন কোফিশিয়েন্ট অফ প্লাস 0.9 indicates A, no relationship, B, strong positive relationship, C, weak inverse relationship, D, perfect negative relationship। কোনটা হবে? A, B, C, D? Strong positive relationship. ওকে, let's see. হ্যাঁ, ঠিক আছে। Explanation like a values closer to +1 or -1 significantly stronger relationships. Plus 0.9 is a strong positive correlation. এ দেখেন, কোনো আদার অপশন নো রিলেশনশিপ কেন দেখা হচ্ছে, উইক ইনভার্স রিলেশনশিপ, পারফেক্ট নেগেটিভ রিলেশনশিপ সবকিছু দিয়ে দেওয়া আছে। কেন হচ্ছে মানে আদার অপশন গুলো কেন আমি নেব না? ওকে, এই যে এখানেও দিয়ে দেওয়া আছে ডিটেলস ভাবে। The correlation coefficient are measures the strength and direction of relationships between variables ranging from -1 to +1. ওকে, এটা মনে রাখবেন। Meta regression investigates how dash affects effect size. A, sample size, B, moderator variables, C, journal precursors, funding sources। কোনটা হবে? A, B, C, D? ওকে, let's see. Sample size. ওকে, হ্যাঁ, sample size correct answer. Explanation: meta regression explores relationship between study characteristics, samples as example, sample size, design, and effect size.
এই যে এখান থেকে আমরা পেয়েছিলাম পারফর্ম মেটা রিগ্রেশন এক্সপ্লেনেশন এক্সপ্লেন ভ্যারিয়েশনস, এখানে আসলে ভ্যারিয়েশনস থেকে জিনিসটা হচ্ছে টোটালটাই এসেছে। ওকে, সেন্সিটিভিটি অ্যানালাইসিস টেস্ট দ্য রোবাস্টনেস অফ রেজাল্টস বাই A. Excluding low quality studies. B. Repeating analysis with different assumptions. C. Calculating p values. D. Ignoring heterogeneity. A, B, C, D. কোনটা? Excluding low quality studies. Okay. Any other one? Dr. দিয়েছেন B and Dr. হুমায়রা উনি দিয়েছেন excluding low quality studies. Let's see. Okay. Okay. Repeating analysis with different assumptions. Okay. So explanation দেওয়া আছে sensitivity analysis assess whether the findings hold under varied outcomes. Okay. As example, excluding outliers. এই যে এখানে দিয়ে দেওয়া আছে, এখান থেকে আসছে। সো আমাদের নেক্সট সিলেক্টেড ক্যান্ডিডেট রাজদীপ মিত্রা, কংগ্রাচুলেশন। এখানে হচ্ছে আপনার 20% মেটা অ্যানালাইসিস অন antidepressants for adolescents reports I score is equal to 90%. The best next step is, কি মনে হয় কোনটা অ্যান্সার হবে? A. Switch to fixed effect model. B. Perform subgroup analysis. C. Exclude all studies. D. Conclude homogeneity. দশ সেকেন্ড সময়। জনি দিয়েছেন বি। এনি আদার ওয়ান? ওকে, লেটস সি। ওকে, হ্যাঁ, অ্যান্সার বি, পারফর্ম সাবগ্রুপ অ্যানালাইসিস explanation high I square 90% indicates subtennial heterogeneity. Subgroup analysis explores potential sources like age and doses. যেখানে দিয়ে দেওয়া আছে এটা আমরা এর আগে পড়েছিলাম। তো জিনিসটা হচ্ছে এটাই, like heterogeneity reflects the variability in results among included studies measuring using I-square statistic or Q-test. Forest plots visually represent effect size. ওকে, এটা মনে রাখবেন। যেখানে দিয়েও দেওয়া আছে, আমরা আগে কোন পিপিটি থেকে পেয়েছিলাম, ওই লেকচারগুলো একটু দেখবেন। আচ্ছা, এখানে আমি ফিগার দিয়ে দিয়েছি। আমাদের কোশ্চিন যখন ছিল তখন ফিগার দেওয়া ছিল না আসলে, এখন মনে করেন ফিগার দিয়ে দিয়েছি। আমি পড়বো, 10 সেকেন্ড সময় দেব, আপনারা সবাই ট্রাই করবেন অ্যান্সার করার। In a forest plot, studies confidence interval crosses the line of no effect. Okay, this implies statistically significant result, non-significant result, high precision, D publication bias. A, B, C, D. 10 সেকেন্ড সময়। Non-significant result. কে অ্যান্সার দুইজনের কাছ থেকে পেয়েছি। তৃতীয় জন কি কেউ আছেন অ্যান্সার দেবেন?
Okay, let's see. Non-significant result. Yes. Explanation: if the confidence interval crosses the null value, the effect is not statistically significant. Let's see. হ্যাঁ, এখানে দিয়ে দেওয়া আছে এই এই সেম পিপিটিটা আমরা কয়েকটা কোশ্চেনের মধ্যে পেয়েছি। তার মধ্যে একটা আসছে হচ্ছে এখানে পড়তে পারেন, দেখেন, the vertical line at zero is the line of no effect. If a confidence interval crosses the zero line, the result is not statistically significant. Okay, a PICO question asks, doses mindfulness reduce anxiety in college students compared to no intervention. The comparison is A, college student, B, mindfulness, C, no intervention, D, anxiety reduction. A, B, C, D. 10 সেকেন্ড সময়। See, no intervention. No intervention. Okay, let's see. Yes, no intervention. Explanation: in PICO comparison refers the control group, here no intervention. Okay, to assess if study duration influence drug efficiency use, meta regression, B, funnel plot, C, trim and fill the odd ratio. Rajdeep Mitra Meta mediation regression. act. Okay, meta regression. Okay, let's see. Yes, meta regression. Explanation: meta regression evaluates low continuous variables, okay, moderate effect size. Excluding non-English studies may include A, selection bias, B, increase precision, C, reduce heterogeneity, D, publication bias. কোনটা হবে? A, B, C, D. Selection bias. Okay, let's see. Okay, yes, selection bias. Language restriction may exclude relevant studies. Okay, results like selection bias. তার মানে আপনি যখন হচ্ছে মানে একটা কিছু বাদ দিয়ে দিচ্ছেন, আপনি তখন সিলেকশনে বায়াস হয়ে যাবে যদি টার্গেটটা ওইরকমই থাকে। The Cochrane Handbook provides guidelines for A, conducting systematic reviews, B, laboratory experiments, C, survey designs, D, case reports. Systemic reviews. Okay. Yes, C. Yes, conducting systematic reviews. Cochrane Handbook is a gold standard for systematic review methodology. এই যে যে রিসোর্সটা দেওয়া আছে এখানে রেড মার্ক দিয়ে, সেটা মনে করেন হচ্ছে এর মধ্যে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। সো নেক্সট ক্যান্ডিডেট মিস মিম, কংগ্রাচুলেশনস। অ্যাডভান্স statistical concepts. The Q test evaluates A, publication bias, B, heterogeneity, C, effect size, magnitude, D, sample size. 10 সেকেন্ড সময়। Heterogeneity.
Okay, let's see. Heterogeneity. The Q test assesses whether observed variability in effect size exceeds chance, এখানে দিয়ে দেওয়া আছে p হচ্ছে 0.05 এর আহ মধ্যে is equal to less than p 0.05 is equal to significant heterogeneity. হ্যাঁ, এখানে দিয়ে দেওয়া আছে, এই পিপিটিটা থেকে এসছে। A fixed effect model assumes all studies share a common true effect, high heterogeneity, C, random variability dominates, D, publication bias is absent. কোনটা হবে? A, B, C, D. All studies share common true effect. Okay, C. Yes, all studies share common true effect. Explanation of the fixed effects models assume homogeneity. এই যে এখানে দিয়ে দেওয়া আছে, the fixed effect model assumes a common effect size across studies, making suitable when studies are similar. এই পিপিটিটা থেকে এসছে। আমরা দেখছিলাম, আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমরা যতগুলো এক্সপ্লেনেশন এর আগে করেছি, আহ অনেকটা কোশ্চিন অনেকটা ওর ভেতর থেকে কিছুটা ডেপথ আকারে এসছে। আপনারা হচ্ছে যে জায়গাটা মনে করবেন একটু কনফিউজিং, আহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমাদেরকে ইমেলেও লাস্টে বলে দেওয়া ছিল যে কোনো জায়গাতে কনফিউশন থাকলে সাথে সাথে জিজ্ঞাসা করবেন, বা প্রবলেম ফেস করলে জিজ্ঞাসা করবেন। আর একটু ডেট জানতে হবে। এই তো আমরা কাজ করতে করতে আস্তে আস্তে শিখে যাব। Which metric standardize outcomes across different measurement scales? A, risk ratio; B, standardized mean difference; C, odds ratio; D, correlation coefficient. A, B, C, D. কোনটা হবে? B. ওকে, ওকে, তারপরে সবাই ঠিক বলছেন। Yes, SMD. Okay, let's see. Okay, SMD expresses the difference between two groups, means in standard uh, diversion units. The concept is especially useful in studies in which various measurements scale, allowing researchers to standardize findings and compare outcomes efficiently. Agar test. Question number 29. Agar test is used to assess heterogeneity, publication bias, effect size, data extraction accuracy. A, B, C, D. কোনটা হবে? Publication bias. Okay. Anyone? Okay, let's see. Yes, publication bias. Let's see. এই যে এখান থেকে আসছিল পাবলিকেশন বায়াস টেস্ট, ফিগার টেস্ট, ড্রিম অ্যান্ড ফিল। Okay, the line of no effect in a forest plot corresponding to A, B, C, D. আপনারা বলুন, এখানে যে ইমেজটা দেওয়া আছে সেটা দেখে আপনারা বলুন। A. Yes, A. Explanation দেওয়া আছে, this line represents no difference between groups. এক্সাম্পলসও দিয়ে দেওয়া আছে যে আর আর is equal to 1 for risk ratios
mean difference is equal to 0 for mean difference. ওকে, এখানেও এখান থেকে আসছে, কিন্তু ওখানে একটু ডেপথ ছিল। এই পিপিটিতে আগে এক্সপ্লেনেশন আমরা পড়েছি, আর বলবো না এটা। নেক্সট পিপিটি। তো সিলেক্টেড, সো রাজিউল ইসলাম, কংগ্রাচুলেশনস। uh, 31, double checking data entries during extraction aims to reduce A. Publication bias, B. Data extraction errors, C. Heterogeneity, D. Sample size. কি মনে করেন আপনারা? Data extraction error. Okay, let's see. Yes, let's see the question result. Yes. Verification minimize human errors in transcribing study data. এই যে এখানে দেওয়া আছে data extraction errors and their implications, like errors in data extraction can lead to inadequate results and misinterpretations. It's essential to implement rigorous procedures for data collection, including double checking entries and ensuring consistency in metrics across studies. Stop bias tool evaluates A. Study quality, B. Effect size magnitude, C. Publication bias, D. Software compatibility. A, B, C, D. Which one will be the correct answers? Okay, let's see. Okay, yes, it is the correct answer. ROB tools access methodological study flaws, randomization binding in included studies. Okay. Inclusion criteria for studies should be based on author reputation, eco-element, journal impact factor, finding sources. A, B, C, D. Predefined PICO elements. Okay. Yes. Inclusion criteria align with the PICO framework to ensure relevance and consistency. Okay. Iterator reliability, as examples like Cohen's kappa ensures A. Consistency in study selection, B. High heterogeneity, C. Small confidence intervals, D. Publication bias correlation.
A, B, C, D. Let's see the answers. Consistency in study selection, like CAPA quantifies agreement between reviews during screening, reducing subjective bias. Okay, next one. এই যে এখানে দিয়ে দেওয়া আছে। Next candidate is Subarna. Congratulations. Okay. Campbell collaboration focuses meta-analysis in social science, medicine, environmental studies, engineering. Okay. A, Social B, science. C, D. Okay, let's see. Yes, social science. আর একটু আদার অপশনস এর মধ্যে মনে রাখতে হবে মেডিসিনস, কোহেন, ফোকাস। এটা একটু মনে রাখতে হবে। এখানে দেখবেন যে ক্যাম্পবেল collaboration provide comprehensive database for systematic reviews that can invaluable for practitioners. Okay, next. Okay, sensitivity analysis might involve A, in excluding outliers, B, changing software tools, C, adjusting for funding bias, D, all of the above. All of the above. C. Yes, all of the above. Uh, explanation sensitivity analysis test robustness by excluding outliers, changing software, or adjusting for biases. এই যে এখানে দিয়ে দেওয়া আছে এখানে আমরা এখান থেকে পেয়েছিলাম। এই যে এইখানে স্টেপ গুলো দেওয়া ছিল আর এখানে হচ্ছে সেন্সিটিভিটি টু এনশিওর দ্য রোবাস্টনেস অফ দ্য রেজাল্টস। ওকে, হুইচ ইফেক্ট সাইজ ইজ হ্যালো হুইচ ইফেক্ট সাইজ ইজ ডিমোনেসলেস mean difference, standardized mean difference, risk ratio, or ratio. A, B, C, D. Okay. Standardized mean difference. হ্যাঁ আপনাদের অ্যান্সার কারেক্ট, এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া আছে। সো এই তো নেক্সট কোশ্চেন। ওকে, এখানে একটু আমরা দেখি দ্য স্ট্যান্ডার্ডাইজড মিন ডিফারেন্স এক্সপ্রেসেস দ্য ডিফারেন্স বিটুইন টু গ্রুপস means in standard deviations units the concept is especially useful in studies uh, with various measurement scales allowing researchers to standardize findings and compare outcomes effectively.
So the file drawer problem refers missing data, unpublished negative results, software errors, small sample size. কোনটা হতে পারে? A, B, C, D. Unpublished negative results. Let's see. Yes, unpublished negative results. A file drawer problem describes the bias from unpublished studies of a negative that skew meta-analytic results. So next candidate, Miss Ishti, congratulations. Okay, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। Meta-analysis conclusions are strongest when all studies are industry funded, heterogeneity is low, gray literature is excluded, the fixed effect models are used. Heterogeneity is low. Okay, let's see. Okay, yes. Low heterogeneity suggests consistent findings across studies, strengthening the conclusion. Okay, এখানে আমাদের একটু ডিটেলস দিয়ে দেওয়া আছে, এটা একটু আপনারা দেখতে পারেন। Heterogeneity refers a difference in study populations, interventions, and outcomes, complicating the synthesis process. The quality concerns include studies like the quality of studies included in meta-analysis can significantly influence results. Poorly designed or excluded studies may introduce bias. Okay. তারপর নিচে দেখেন data extraction errors and their implications. Errors in data extraction can lead to inaccurate results in misinterpretations. It's essential to implement rigorous procedures for data. আমাকে জি কি ভাই, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই। ওকে 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 So data extraction errors and their implications. Errors in data extraction can lead to inaccurate results and misinterpretations. Is essential for implement rigorous procedures for data collection, including double checking entries and ensuring consistency in metrics across studies. Okay, which step ensures reproducibility in meta-analysis? Okay. A, using proprietary software. B, documenting search strategies. C, ignoring non-significant studies. D, assuming homogeneity. কোনটা হবে? A, B, C, D. Let's see the answers. Okay. এখানে দেখতে পারেন যে documenting search strategies. Okay. এক্সপ্লেনেশনের মধ্যে দেখতে পারেন যে transparent reporting of search terms database and filters allows others to replicate the review. Okay, a study with wide confidence intervals suggest.
কি হতে পারে? এ হাই প্রিসিশন, বি লো প্রিসিশন, সি পাবলিকেশন বায়াস, ডি হাই হেটারোজেনিসিটি। High heterogeneity. ওকে, let's see. B low precision. Wide confident intervals indicate like low precision, often due to small sample size or high variability. তো আপনারা মনে রাখবেন যে যখনই মনে করেন হচ্ছে মানে মানে আপনাদের হচ্ছে স্যাম্পল সাইজ কম হবে বা স্টাডি সাইজ যখন কম হবে, তখন আপনাদের জিনিসটা হবে হচ্ছে আপনার ওয়াইডনেসটা হচ্ছে আপনার মানে এটা হচ্ছে লো প্রিসিশন জিনিসটা ঘটবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে তখন ওয়াইড হবে। এখানে আপনি দেখেন যে এই যে এখানে এটা দেখেন যে আমি যেটা দেখাচ্ছি, স্টাডি নাম্বার হচ্ছে 3, স্টাডি নাম্বার 3-এ হচ্ছে আপনার n ইজিক্যাল টু 50। ওকে, এখানে হচ্ছে ওয়াইড লো প্রিসিশন হয়েছে। ঠিক দেখবেন স্টাডি নাম্বার 1-এ এখানে হচ্ছে আমরা হচ্ছে 100 নিয়েছি, 100 100 100 নেওয়ার কারণে আমাদের হচ্ছে এটা দেখেন ন্যারো হয়েছে বেশি। আর 200 যখন হয়েছে, 250 যখন হয়েছে, আরো বেশি ন্যারো হয়েছে। তো এইটা হচ্ছে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। The trim and fill method inputs missing studies to adjust. কি হবে এটা? A heterogeneity, B publication bias, C data extraction errors, D sample size. 10 সেকেন্ড সময়। অ্যান্সার পেয়েছি একটা বি। Publication bias. আসাদুজ্জামান, সুমাইদা সবারই অ্যান্সার বি পেলাম। ওকে, লেটস সি। ইয়েস, পাবলিকেশন বায়াস। এটা আসলে আমাদের পিপিটির মধ্যে ছিল, খুব বেশি এক্সপ্লেনেশন করার দরকার নেই। আহ, এর আগে আমরা এক্সপ্লেনেশন করেছি। এই দেখেন পাবলিকেশন বায়াস লাইক এগার টেস্ট অ্যান্ড ট্রিম অ্যান্ড ট্রেল আগেকার পিপিটিতে। A subgroup analysis explores difference based on study characteristic, author, nationality, C journal impact factor, D funding sources. কোনটা হবে? A B C D? Study characteristics. Okay, any other answers? Okay, let's see. Yes, study characteristics. Subgroup analysis investigate how factors moderate effect size. এই যে ডাটা এক্সট্রাকশনের মধ্যে আমরা আগে পড়েছিলাম যে ডিউরিং দিস ফেজ researchers systematically pulled out relevant information from each study, including effect size, sample size, and study characteristics. This requires careful attention to detail and often involve multiple reviewers to ensure accuracy. Okay, let's see next one. A Prisma statement requires reporting. A. Flow diagrams. B. P-values. C. Laboratory protocols. D. Survey questions. ডক্টর ইসলাম রেসপন্স করছেন, এ দিয়েছেন। আপনাদের কাছে কি মনে হয়? ওকে, রাজদীপ মিত্রা এ। আচ্ছা, আমরা যাই। ইয়েস, কেমন? ইয়েস। Follow diagrams, flow diagrams, explanation Prisma mandates a flow
flow chart to document study selection stages, identification, screening, and eligibility. আমরা এই প্রিজমা গাইডলাইন্স থেকেই হচ্ছে আমরা সবকিছু পাবো, ওখান থেকে আমরা একটু দেখলে বুঝতে পারবো। ওকে, মেটা অ্যানালাইসিস ওয়েজিনিং typically prioritize larger studies, smaller studies, industry funded studies, qualitative studies। কোনটা হবে? ডক্টর ইসলাম এ, এ, সি। Yes, larger studies. Larger studies receive more weight due to smaller standard errors, increasing their influence on pooled estimates. A cumulative meta-analysis, এটা কি হবে? A adds studies chronologically, B exclude outliers, C focus on gray literature, D uses only fixed effect models. Which one? Answer পেয়েছি A, A. Okay, let's see. Yes, add studies, এটা হবে answer A. Okay, explanation এর মধ্যে হবে cumulative meta analysis updates results as new studies are published, showing how evidence evolves over time। তার মানে নতুন ধরেন আপনি একটা মেটা অ্যানালাইসিস করে তুলেন, এরপরে হচ্ছে নতুন স্টাডিজ আরো অনেকগুলো পাবলিশ হলো, 4-5 বছর পর আপনি দেখবেন ওই সেম বা সিমিলার টাইপের রেজাল্ট পাবলিশ হয়েছে। এখন আপনি আপনার মেটা অ্যানালাইসিসটাকে আরো মনে করেন উন্নত করতে চাইলেন, ওইগুলোর সাথে নতুন গুলোকে যোগ করলেন, আপনার আপনার হচ্ছে যে মেটা অ্যানালাইসিসটা করেছিলাম এটার সাথে যোগ করলেন, তার মানে আপনার একটা পেপারই অনেক ভাবে আপনি শানিত করছেন। এটাই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ড। ডক্টর আরিফুল, আপনার কি মনে আছে যে আপনি একটা পেপার লিখছিলেন, সেই পেপারটা যদি এখন এই 4 বছর পর যদি মেটা অ্যানালিসিসে সিমিলার টাইপের যদি মানে আমরা মানে করতে চাই, তাহলে মনে হয় আমরা আরো বেটার রেজাল্ট পাবো, কারণ কি আপনারটা তো আছেই, সাথে হচ্ছে নতুন ডেটা যোগ হবে। তা কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই আমরা আরো ভালো হয়তো পেপার লিখতে পারবো। তবে আমাদের যে এক্সপিরিয়েন্স আগে ছিল না, বাট এখন I think আমাদের আরো বেশি এক্সপিরিয়েন্সড আমরা হয়েছি। সো আমি আরো ভালো কিছু করতে পারবো। তো তাহলে আমরা নেক্সটটাতে যাচ্ছি। ওকে, দা ফেইল সেফ এন স্ট্যাটিস্টিক এস্টিমেট a number of studies needed to nullify results, B heterogeneity level, C publications bias severity, D effect size magnitude, A B C D। Answer them, 10 সেকেন্ড। Okay, let's see the answers. Yes, a number of studies needed to nullify results. Okay, fail safe in calculates how many unpublished null studies would be required to uh, overturn significant meta-analytic finding। আচ্ছা, A network meta-analysis compares A multiple interventions simultaneously, B only two interventions, C observational studies, D laboratory data।
এটা কিন্তু খুবই সহজ, কি বলতে হবে। A. Multiple interconnections. দেখছি। হ্যাঁ, অ্যান্সার এটাই। নেটওয়ার্ক মেটা অ্যানালাইসিস র্যাঙ্কস মাল্টিপল ট্রিটমেন্টস বাই synthesizing direct and indirect comparison across studies. Great framework access, evidence quality, software accuracy, publication bias, sample size. কোনটা হবে? 10 সেকেন্ড সময়। ওকে, আজদীপ বলেছেন এ, এভিডেন্স কোয়ালিটি। তাহলে আমরা চাই তো অ্যান্সার গুলো দেখি। Yes. Grade evaluates the certainty of evidence based on risk as consistency and other factors. আমাদের সর্বশেষ কোশ্চেন, meta-analysis with high statistical power is most likely to detect true effects, B. exclude gray literature, C. inflate publication bias, D. ignore heterogeneity. সবার কাছ থেকে অ্যান্সার আশা করছি, যেহেতু শেষ কোশ্চেন সেটা আছে। Detect true effect. Any other? ওকে, ডক্টর ইসলাম এ, আর কেউ আছেন? ওকে, হ্যাঁ অ্যান্সার দেখতে পাচ্ছি। আচ্ছা, আর একটু নিচে যাই, দেখি কি বলে। Yes, detect true effects, explanation high power, reduce type 2 errors, false negative, increasing confidence in detecting genuine effects. Okay, let's see আমাদের সর্বশেষ ক্যান্ডিডেটস। এই 11 জন আমাদের সর্বশেষ ক্যান্ডিডেটস। আহ দাঁড়ান, আমি তো ওকে, তো তৌসিফ, মুনতাসির তৌসিফ অ্যান্ড ঋষি, আপনারা হচ্ছে আমাদের 10 এবং 11 নম্বর ক্যান্ডিডেট। এবং এই ক্যান্ডিডেটদের সাথে করে আমরা মানে আমরা আমাদের নেক্সট প্রজেক্টটা কেমন হবে এটা হচ্ছে আমরা ডিসকাস করব এখন। ডক্টর আরিফুল হক যিনি হোস্ট, তিনি হচ্ছে একটু ডিটেলসে আমাদেরকে বলবেন, উনি ওনার মতো করে বলবেন, আমরা একটু ওনার কথাটা শুনি। ধন্যবাদ ডক্টর সিয়াম, এত সুন্দর একটা প্রেজেন্টেশন এবং সব কোশ্চেনের এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। আই থিঙ্ক এটা সবাই, আমরা যারা ভুল করছি তারা সবাই বুঝতে পারছেন যে আমরা কোথায় ভুল করছি এবং আমাদের কি কি ইমপ্রুভমেন্ট দরকার। অ্যান্ড এগেন থ্যাংক ইউ। আর আমাদের যে সিলেকশন, এটা জাস্ট নর্মাল একটা বিষয়। আমরা যেহেতু কোশ্চেনের দিছিলাম, তো সেক্ষেত্রে এটা কোনো আপনার কোনো এক্সাম না, কোনো টেস্ট না, আমরা আগেও এটা বলেছি। এটা জাস্ট আপনাদের একটা সিলেকশন প্রসেস, যেটা আপনাদের ডেডিকেশন, আপনাদের আমাদের প্রতি যে কমিটমেন্ট, এগুলো দেখার জন্য। আপনারা কত মার্ক পেয়েছেন, কি পেয়েছেন, কোনটা ভুল করেছেন, এটা কোনো কিছুই না। আমরা সবাই এখানে শিখতে আসছি, আমরা সবাই ইনশাল্লাহ একসাথে শিখবো। আমরা আপনাদের থেকে শিখবো, আপনারাও আমাদের থেকে শিখবেন, এবং দিন শেষে আমরা একটা ভালো কাজ করব। এবং ইনশাল্লাহ আমরা একটা পেপারও পাবলিশ করব, একটা বা দুইটা, আমাদের যতগুলা ক্যাপাবিলিটি থাকে, তো সেটার উপর।
আর এই 10 জনকে আমরা সবসময় ওয়েলকাম জানাবো। কারণ এবং আমাদের যদি আরো কোনো প্রজেক্ট থাকে, আমরা তাদের ডেডিকেশন এবং সবকিছু দেখে আমরা তাদের অন্যান্য প্রজেক্টও অ্যাড করবো। আমরা ইতিমধ্যে আরো কিছু প্রজেক্টে তাদের অ্যাড করেছি এবং হয়তো তারা নিশ্চয়ই জানেন। অ্যান্ড যেটা হচ্ছে, আমরা এই 10 জনকে নিয়ে কি করবো এখন, আমাদের সবার একটা কোশ্চেন। তো এই 10 জন বা 11 জনকে নিয়ে আমরা একটা ছোট একটা গ্রুপ করব, এবং সেখানে হচ্ছে ওয়ান টু ওয়ান আমাদের যে মেন্টরিং বা গাইডেন্স সেটা থাকবে। যেটা হচ্ছে আমাদের মেটা অ্যানালাইসিস শিখবো আমরা একসাথে। আমরা কিভাবে ডাটা এক্সট্রাক্ট করতে হয়, ডাটা ইন্টারপ্রিটেট করতে হয়, এবং আরো সার্চ। যতগুলো স্টেপ বাই স্টেপ সবগুলো আমরা একসাথে শিখবো। আর আপনাদেরও যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরাও আপনাদেরকে গাইড করতে পারবো। তো আমরা ছোট ছোট স্টেপ বাই স্টেপ করে আমরা আগায় যাবো ইনশাআল্লাহ। এই, আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আপনারা বলতে পারেন আমাদের। আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনাদের কোনো কোয়ারি, আপনাদের হচ্ছে কোনো কিউরিসিটি, বা আপনারা কিরকম চাচ্ছেন বা কিরকম হলে আপনাদের সুবিধা হয়, এগুলো জানার জন্যই আমরা একটু সময় বরাদ্দ রেখেছি, যাতে আমরা একটু ডিটেলসে মানে আপনাদের সাথে ইন্টারাক্ট করতে পারি। কারণ কি, আমরা যে আগে লেকচার দিয়েছিলাম, মানে আহ একজন ফেল স্টুডেন্টের কি অবস্থা হবে। ভাইয়া, জিনিসটা হচ্ছে অনেকটা এরকমটা না যে আমরা আসলে আপনার মানে ব্যাপারটা হচ্ছে, রিসার্চ জিনিসটা হচ্ছে এরকমটা, এটা হচ্ছে আপনার পাশ ফেল বলে কিছু নাই। আপনার হচ্ছে যদি আপনি ধরেন 1 বছর ধরে পাবলিকেশন করতে পারছেন না, 2 বছর ধরে করতে পারছেন না, 5 বছর ধরে করতে পারছেন না, এটা আপনার যদি আপনি লেগে থাকেন, কোনো না কোনো একটা সময় হবে। তো আমি যতটুকু দেখেছি, এখানে আমরা পাশ ফেলে এরকম হিসাব করি না, আমরা তবে ডেডিকেশনটা দেখেছি আসলে। তো আপনাদের সাথে যে আমাদের যে কোলাবোরেশনটা হতে যাচ্ছে বা হবে, আমরা অবশ্যই ডেডিকেশন দেখব। কারণ কি, এখানে একটা এখন যেটা হবে, আমরা একটা ক্লোজড গ্রুপ হবে, ক্লোজড গ্রুপের টাস্ক থাকবে, সেটা আমরা আমাদের মতো করে দেখব, সেটা আমরা একে অপরের সাথে ডিসকাস করব। এবং এমনও হইতে পারে যে আমরা আরো স্টেপ বাই স্টেপ, আমরা যেটা তো থিওরিটিক্যালি এতদিন দেখালাম, হয়তো আমরা প্র্যাকটিক্যালের মধ্যেও আসতে পারি, যে প্র্যাকটিক্যালটা আসলে কিভাবে কি করে। তো ওই জিনিসগুলো আমরা আপনাদেরকে মানে মানে একটু একটু করে দেখাবো, আর যাতে আমরা আরো নিজেদের ইমপ্রুভ করতে পারি। আমাদের টার্গেট থাকবে যে ওল্ড জিনিসগুলোর সাথে নিউ জিনিসগুলো একটা কম্বাইন করতে হবে। একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, হঠাৎ করে 2024 সালের শেষ থেকে বা 24 সাল থেকে দুনিয়াটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তবে এবং 2025 সালে আরো বেশি চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু এখন জাস্ট ফার্স্ট কোয়ার্টার পার করে সেকেন্ড কোয়ার্টারে মানে এসেছি, মানে বছরের। তা এত মানে এত চেঞ্জ হয়ে গেছে, যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক কিছু হচ্ছে এখন নতুন ভাবে করতে হবে। তো আমরা নতুন